হ্যালো গাইস, আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জেনে থাকবেন কোনো না কোনো পোস্টের এখানে নিচে আপনারা দেখতে পাবেন এখানে টেমপ্লেট বলে লেখা রয়েছে। আপনি যখন এই টেমপ্লেট অপশানে ক্লিক করে নেবেন আপনাদের এই পোস্টটি কিন্তু স্টোরিতে চলে যাবে এবং এখানে একটি দেখতে পাবেন অ্যাড ইয়োর্স। এমনকি আপনি এখানে যদি এখানে ডিসকার্ডও করে নিই, এমনকি শুধুমাত্র হয়তো আপনি এই পোস্টটিকে আপনার স্টোরিতে দিতে চাইছেন, আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের এখানে অ্যাড টু স্টোরিও করে নিচ্ছেন, তখনও কিন্তু আপনাদের এখানে স্টোরিতে যাওয়ার সময় এখানে কিন্তু অ্যাড ইয়োর্স অপশানটি চলে আসছে। এবং এটি কেন আসছে, যেহেতু এই পোস্টটি যার সে এখানে সিলেক্ট করে রেখেছে, যখনই তার এই পোস্টটিকে কেউ স্টোরিতে আপলোড করবে তখনই কিন্তু এই অ্যাড ইয়োর্সটি চলে আসবে। এমনকি এই অ্যাড ইয়োর্সে ক্লিক করে নিয়ে অন্যান্য কেউ কিন্তু তাদের স্টোরিগুলো আপলোড করতে পারবে। তো তাহলে কি হবে, সেই অ্যাকাউন্টের রিচটি অনেকটি বেড়ে যাবে। কিন্তু আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই আপনাদের কোনো পোস্ট করতে যাচ্ছেন তখন কিন্তু এখানে কোনো অপশান পাচ্ছেন না যে আপনাদের পোস্টেও এরকম টেমপ্লেট হিসেবে ইউজ করার। আপনারাও যদি ইনস্টাগ্রামে পোস্ট করার সময় এখানে পোস্টের এখানে টেমপ্লেট অ্যাড করার অপশান না পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এখানে ইনস্টাগ্রাম থেকে পুরোটি ব্যাক করে নেবেন। তারপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে রাখবেন এবং তাহলে এখানে আই বাটন একটি দেখতে পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যদি নিচে দিকে কিছুটা স্ক্রোল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে আপনার ইনস্টাগ্রামের এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনার এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা যদি দেখেন এখানে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে, আপনারা তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে ওপেন অপশন পেয়ে যাবেন। আপনি সেই ওপেন অপশনে ক্লিক করে নিয়ে এবং ওপেন করে নিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। আপনারা এখানে প্লাস অপশনে ক্লিক করে নিয়ে আপনারা যে কোনো পোস্ট করতে যাবেন এবং আপনারা চেক করে নেবেন যে পোস্টের আপনাদের টেমপ্লেট ইউজ করতে পারছেন নাকি। কিন্তু তবুও যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা প্রথমে সেই অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন যে অ্যাকাউন্টে আপনাদের কিন্তু এই অপশানটি পেয়েছিলেন, অর্থাৎ এই যে টেমপ্লেট অপশানটি আপনারা পেয়েছিলেন সেই অ্যাকাউন্টে এখানে সার্চ করে নিয়ে আপনি যে পোস্টে সেই অপশানটি পেয়েছিলেন আপনি সেই পোস্টটি এখানে সিলেক্ট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এই পোস্টটির নিচে টেমপ্লেট রয়েছে। আপনি এই পোস্টটি ওপেন করে নিয়ে আপনি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের হোম পেজে চলে যাবেন এবং হোম পেজে চলে যাওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যদি এই অপশানটি অন করা থাকে আপনি এটিকে অফ করে দেবেন, তাহলে এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশান পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে আপলোড বলে যে অপশানটি পাবেন আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন আপনি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে একটি প্রবলেম লিখে দিতে হবে। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি প্রবলেম লিখে দেবো, আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে আপনারা এখানে সেই প্রবলেমটি লিখে দেবেন এবং সেই প্রবলেমটি এখানে লিখে দেওয়ার পরে আপনার এখানে উপরের ডান কোণে সেন্ড অপশান পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে কি হবে, ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং ইনস্টাগ্রাম তা ভেরিফাই করার পরে আপনাদের একটি নতুন ইনস্টাগ্রামের আপডেট দিয়ে দেবে। আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের একদিনের মধ্যেই এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।